মাত্র 10 মিনিটের মধ্যেই বানিয়ে নেওয়া যায় এমনই নিরামিষ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আজকে শেয়ার করছি। আজকের রেসিপি ভাপা পনির। এটা কম বেশি সবাই জানেন বানাতে, তবে আমি যেভাবে বানাই সেটাই আজকে আমি শেয়ার করেছি। আশা করছি রেসিপি ভালো লাগবে। শুরু করছি তাহলে আজকের রেসিপি। ভাপা পনির বানানোর জন্য এখানে 200 গ্রাম পনির নিয়েছি, আর পনিরটাকে কেটে নিচ্ছি। এখন চৌকো শেপের একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের কেটে নিতে পারেন। এই রেসিপিটা খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো পনির কেটে নিলাম, আর পনিরের জন্য এখন মশলাটা বানিয়ে নেব। মিক্সার জারে মশলাটা করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পোস্ত দানা, দিয়ে দিচ্ছি প্রায় 10 থেকে 12টা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 6 টুকরো নারকেল। নারকেলের যে পেছনের কালো অংশটা আছে সেটাকে আমি চেঁচে বাদ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 6টা কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে এর একটা এখন পেস্ট বানিয়ে নিচ্ছি। তো পেস্টটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এই পেস্টটা আমি একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব। তো টিফিন বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি পেস্টটা। আর মিক্সার জারে যে লেগে আছে, তো একটু জল দিয়ে বের করে নিচ্ছি সেটা। মিক্সার জারে অল্প জল দিয়ে এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এর মধ্যে আলাদা করে আর জল দেব না। মিক্সার জারে যতটুকু জল দেওয়ার আমি দিয়ে দিলাম। আর জল যদি একটু বেশি হয় তাহলে কিন্তু মাখা মাখা হবে না, আর খেতেও ভালো লাগবে না। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ছোটো 1/2 চামচ লবণ। চিনি দিয়ে দিচ্ছি সামান্য, আর ছোটো 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা পুরোই অপশনাল, তবে দিলে হালকা একটা কালার আসবে। আর এই রান্নাতে আমি হলুদ ব্যবহার করব না, পনিরটা একটু সাদাভাবেই থাকবে। আর এই রান্নাতে আমি সর্ষের তেল বা রিফাইন তেল কোনোটাই ব্যবহার করব না, তাই দিয়ে দিলাম বড় 1 চামচ ঘি। ঘিটা আর গলিয়ে দিলাম না, এটা যখন স্টিম করা হবে নিচে থেকে ঘিটা গলে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার পনিরের টুকরোগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। মশলার সাথে ভালো করে পনিরের টুকরোগুলো মিশিয়ে নিলাম। এখন ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে স্টিম করে নেব। তো চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা লাগিয়ে এটা স্টিমে বসিয়ে দেব। কড়াইতে অল্প জল দিয়ে দিচ্ছি। জলটা যেন টিফিন বক্সের মাঝামাঝিতে থাকে, খুব ওপরে যেন না থাকে, তাহলে কিন্তু টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যাবে। আর জলটা ফুটে যাওয়ার পর তারপর টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে। ওপর থেকে আপনারা কোনো ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দিতে পারেন, আমি আর চাপা দিচ্ছি না। ওপর থেকে এইভাবে ঢাকনা দিয়ে এটাকে স্টিম করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট। 10 মিনিট স্টিম করে নেওয়ার পর এখন গ্যাসটা অফ করে এইভাবেই কিছুক্ষণ রেখে দিচ্ছি। পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। তো এখন দেখুন পুরো ঠান্ডা করে নিয়েছি এই ভাপা পনির। এইরকম মাখা মাখা হলেই কিন্তু খেতে ভালো লাগবে। এর থেকে জল যদি একটু বেশি হয় তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না খেতে। আর পনিরের টুকরোগুলো আমি ভেজে দিইনি, কাঁচা পনিরই যদি এভাবে করে নেওয়া যায় তাহলে কিন্তু এই ভাপা পনিরটা খুবই সফট হয়। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে এই পনির। খেতে কিন্তু দুর্দান্তই হয়। নিরামিষের দিনে কিন্তু এইভাবে ট্রাই করে দেখতেই পারেন। আর আমার আজকের রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তা সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে।